দেখতে দেখতে আমাদের গর্বিত স্বাধীনতা ৭৮ বছর পার করে এবার ৭৯ বছরে পা দিয়েছে। অত্যন্ত কষ্ট করে পাওয়া এই স্বাধীনতার ৭৮ বছরের ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার পরেও প্রশ্ন ওঠে, আমরা আদতে কতটা স্বাধীন? স্বাধীনতা কাকে বলে? এই স্বাধীন দেশে সেই নিয়ে তর্ক কিংবা আলোচনায় বসার অবকাশ আস্তে আস্তে কমে আসছে। এখন কেবলমাত্র পতাকা উত্তোলন, সেনাবাহিনীর কুচকাওয়াজ বা পাড়ায় পাড়ায় বসে আঁকা প্রতিযোগিতা কিংবা রক্তদান শিবির, এই সমস্ত কিছুর মধ্যেই ঘোরাফেরা করে আমাদের স্বাধীনতা দিবস পালন। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএনএন প্রেজেন্টস স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয়ে এই স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা আদতে কতটা স্বাধীন। আটাত্তর বছর পরে এই স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আদৌ কি আমরা হলফ করে বলতে পারি যে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা গেছে? ইংরেজরা এদেশ ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু বঞ্চনা কি বন্ধ করা সম্ভব হয়েছে? দরিদ্র সীমার নিচে যে মানুষরা বসবাস করছে তারা কি তাদের অধিকার পুরোপুরিভাবে পাচ্ছে? একটি রাষ্ট্র স্বাধীনতা পেলেও দেশের কজন তার স্বাদ পায়? সাধারণ মানুষের ব্যক্তি জীবনের আজ অনেকটাই নিয়ন্ত্রিত। কেউ জীবন জীবিকার জন্য অন্য রাজ্যে গিয়ে অসুবিধায় পড়ছেন, থানায় ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে আপনি যে এই দেশের মানুষ তার প্রমাণ দিন। স্বাধীনতার ৭৮ বছর পরেও এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের এই স্বাধীন দেশে একজন নাগরিক ঠিক কি কি পেতে পারে সেই বিষয়ে কিন্তু এখনো দেশের অধিকাংশ মানুষ নিতান্তই অজ্ঞ। আর এই অজ্ঞানতা শাসকদের পক্ষে বেশ সুবিধাজনক, কারণ অধিকার সংক্রান্ত জ্ঞানই কিন্তু দেশবাসীকে স্বাধীন এবং সুনাগরিক করে তুলতে পারে। একজন শাসক যখন নাগরিকের অধিকার খর্ব করে, একমাত্র তখনই সেই নাগরিকের পক্ষে বোঝা সম্ভব যে সে তার স্বাধীনতা সঠিকভাবে ভোগ করতে পারছে কিনা। স্বাধীনতার প্রসঙ্গ আসতেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির কথা বলতেই হয়। এই দুটো আইন বা সমীক্ষা গোটা দেশে কিংবা কিছু রাজ্যে শুরু হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। তাদের আশঙ্কা এই সিএএতে মুসলিম ছাড়া বাকিদের নাগরিকত্ব পাওয়া সহজ করে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ছিল তা নষ্ট হবে। এর পাশাপাশি ১৩০ কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করার কাজে হাত দিয়েছে সরকার, যাতে বেআইনি অনুপ্রবেশকারীদের খুঁজে বার করা যায়। সংখ্যালঘু ও দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী অধিকাংশেরই নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই। দেশ হারানোর পথে তারা, অথচ কয়েক পুরুষ ধরে তারা এই এলাকায় বসবাস করছেন। প্রতি বছর দেশের কোনো না কোনো বড় এলাকা বন্যা দুর্গত হয়ে পড়ে। মানুষ আগে প্রাণ বাঁচাবেন না কাগজপত্র? তাই তারা স্বাধীন দেশে থেকেও আজ পরাধীন। সম্প্রতি একটি ভয়ানক ব্যাপার লক্ষ্য করা গেছে। ভিন রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানায় কাজের খোঁজে যাওয়া শ্রমিকেরা প্রায় প্রতিদিনই হেনস্থার শিকার হচ্ছেন। তাদের মারধর করা হচ্ছে, থানায় গিয়ে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। প্রমাণ দেওয়ার পরেও স্বাধীন দেশে তাদের ভিন দেশে হিসাবে দেখে দেওয়া হয়েছে। দেশ উন্নত হচ্ছে, দামি দামি অস্ত্র কিনেছি আমরা, পরমাণু সমৃদ্ধ করেছে আমাদের দেশকে, কিন্তু এখনো আজ অবধি আসল অস্ত্রটি আমরা বানিয়ে উঠতে পারিনি। দেশের সকল জনসাধারণ প্রকৃত শিক্ষা লাভ করে উঠতে পারেনি। স্বাধীনতার সঠিক একমাত্র অর্থ হতে পারে যে সমস্ত জনসাধারণের ন্যূনতম সঠিক শিক্ষাদানে এগিয়ে আসা। কিন্তু এসব দেখেও আমরা যারা সমাজ মাধ্যমে সরব হই তারা আশ্চর্যজনকভাবে নীরব ইন্ডিয়ানই থেকে যাচ্ছি। আমরা তখনও নিজেদের প্রাউড ইন্ডিয়ান হিসেবে জাহির করতে থাকি। তেরঙ্গা জড়িয়ে বা প্রাউড ইন্ডিয়ান বলে সদর্পে ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার হিড়িক পড়ে যায়। এটা দেখেই দেশপ্রেমের যে বন্যা বয়ে চলেছে এমনটা ভাবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তবু জেগে থাকে আশা। স্বাধীনতা পাওয়া আর না পাওয়া এই দ্বিধার মাঝে আজও আমাদের মনে গেঁথে আছে সেই প্রত্যেকটি স্বাধীনতা দিবসে তিরঙ্গা পতাকা উত্তোলনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো। স্বাধীনতার জন্য ভারতের যে দীর্ঘ সংগ্রাম এবং অগুন্তি দেশপ্রেমিকের আত্মত্যাগের একটি স্মারক আমরা আজও আবহমান কাল ধরে বয়ে নিয়ে চলেছি। সম্পূর্ণ স্বাধীনতার স্বাদ
আপামর জনবাসী সেদিনই পাবে যেদিন আমরা সবাই সব রকমের অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরবিচ্ছিন্নভাবে ভোগ করতে পারবো। আমরা আমাদের পর্ব আজকেই এখানেই শেষ করব। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আপনারা কি ভাবছেন আমরা আদৌ থেকে স্বাধীন হয়েছি? আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএন চ্যানেল স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।